Hi everyone, welcome to online job update. Government of West Bengal, Office of the Chief Medical Officer of Health and Secretary, District Health and Family Welfare সমিতির তরফ থেকে ফাইনালি 3/11/2025 একটি অফিসিয়ালি নোটিফিকেশন প্রকাশ করেছে আমাদের রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে। এইখানে তোমাদের স্টাফ নার্স সহ বিভিন্ন রকম পদে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। আজ আমি একটি ভিডিওতে দুইটি আলাদা আলাদা ডিস্ট্রিক্টের তরফ থেকে স্টাফ নার্স সহ বিভিন্ন রকম ভ্যাকেন্সির আপডেট দেব একটি ভিডিওতে, তাই তোমরা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকবে। আজ আমি এই ভিডিওতে ইন ডিটেইলসে আলোচনা করব যে এই ভ্যাকেন্সিগুলোতে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, এসেনশিয়াল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, সিলেকশন প্রসিডিওর কি রাখা হয়েছে, স্যালারি কি রাখা হয়েছে, এবং তোমাদের এখানে জানিয়ে রাখি স্টাফ নার্সের যে ভ্যাকেন্সিগুলো আছে যেখানে তোমরা জিএনএম অথবা বিএসসি ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য এবং সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। এই ফর্মগুলো অ্যাপ্লাই করার জন্য তোমাদের কিন্তু কোনো অভিজ্ঞতা না থাকলেও তোমরা আবেদন করতে পারবে। তো চলো তোমরা ইন ডিটেইলসে ভিডিওটা দেখতে থাকো এবং তোমাদের যতগুলো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে প্রত্যেকটি গ্রুপে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করো। যারা এখনো চ্যানেলে নতুন এই রকম লেটেস্ট জেনুইন চাকরির আপডেট এবং ফর্ম ফিল আপের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থেকো এবং ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে একটি লাইক দিয়ে যেও। ফার্স্ট নোটিফিকেশনটা দেখে নাও, তারপর দ্বিতীয় যে ভ্যাকেন্সি রিলিজটা বেরিয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো এইখানে ফার্স্ট যে ভ্যাকেন্সি সেইখানে জেনারেল ইনফরমেশন যেটা রাখা হয়েছে, এই অ্যাপ্লিকেশনটা ওয়েস্ট বেঙ্গলের 23 জেলার থেকে সকল প্রার্থীরা আবেদন করতে পারবে। ক্যান্ডিডেটদেরকে কিন্তু মাস্ট ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে এবং ক্যান্ডিডেটদেরকে মাস্ট লোকাল ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, মানে বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে, তাহলে কিন্তু তোমরা এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে এবং মানে সব তথ্য ঠিকঠাক ভাবে দিয়ে প্রপারলি ফর্ম ফিল আপ করতে হবে। ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন কিন্তু ক্যান্সেল করে দেওয়া হবে। এই ফর্মটি ফিল আপ করার জন্য তোমাদেরকে কিন্তু প্রপার ফুল সিগনেচার এবং ফটোগ্রাফ সঠিকভাবে আপলোড করতে হবে, না হলে কিন্তু আবেদনপত্র বাতিল হয়ে যাবে। এইখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা মেনশন করা হয়েছে সেটা কিন্তু তোমাদের অ্যাপ্লিকেশন সংক্রান্ত যে অ্যাডভার্টাইজমেন্ট প্রকাশ করা হয়েছে তার আগে কিন্তু কমপ্লিট হয়ে থাকতে হবে তোমাদের এডুকেশন এন্ড এসেনশিয়াল কোয়ালিফিকেশনটা। এবং এইখানে যে কাস্ট সার্টিফিকেট তোমরা প্রোভাইড করবে সেটি কিন্তু অ্যাপ্লিকেশনের লাস্ট ডেটের আগে সেটি কিন্তু ইস্যু করা থাকতে হবে গভর্নমেন্টের থেকে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের তরফ থেকে, তাহলে কিন্তু সেটা অ্যাকসেপ্টেবল হবে। এবং এই ফর্মটি ফিল আপ করার পর তোমাদের হার্ড কপি বা প্রিন্ট কপি কোথাও ফরওয়ার্ড করতে হবে না, সেটা তোমাদের কাছে রেখে দেবে। ফিউচার তোমাদের কিন্তু এটা ডকুমেন্ট ভেরিফিকেশন পারপাসে লাগবে। এরপর তোমাদেরকে জানিয়ে রাখি যে এই ফর্মটি ফিল আপ করার জন্য যেসব ক্যান্ডিডেটরা আছো তোমাদের কিন্তু জেনারেল কাস্টে যারা যারা আছে তাদের কিন্তু 100 টাকা আবেদন মূল্য পে করতে হবে এবং এসসি এসটি ওবিসি ক্যাটাগরির ভিতরে যারা যারা থাকছো তাদেরকে কিন্তু 50 টাকা আবেদন মূল্য পে করতে হবে এবং সেটা সম্পূর্ণ অনলাইনে পে করতে হবে। নেট ব্যাংকিং বা ইউপিআই পেমেন্টের মাধ্যমে, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, যে কোনো অনলাইন থ্রুতে তোমরা কিন্তু পেমেন্ট করতে পারো। এই ফর্মটির অনলাইন রেজিস্ট্রেশন অলরেডি 6/11/2025 থেকে স্টার্ট হবে এবং অনলাইন রেজিস্ট্রেশনের লাস্ট ডেট 20/11/2025 এবং ফিস পেমেন্টের শুরু হবে 6/11/2025 এবং ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু 20/11/2025 এবং অনলাইন অ্যাপ্লিকেশন স্টার্টও হবে 6/11/2025 এবং আবেদন করার লাস্ট ডেট 24/11/2025। তো এলিজিবিলিটি এবং ইন্টারেস্টেড ক্যান্ডিডেট যদি ফর্মটি অ্যাপ্লাই করতে চাও 24/11/2025 এর মধ্যে তোমরা কিন্তু এই ফার্স্ট অ্যাপ্লিকেশনের আবেদন প্রক্রিয়াটি কমপ্লিট করে নিও। এবং তোমাদেরকে জানিয়ে দিই গভর্নমেন্ট থেকে তোমাদের এই ফর্ম রিগার্ডিং কোনো যদি কোয়ারি থাকে একটি কিন্তু মেল আইডি প্রোভাইড করেছে। এই মেল আইডিতে তোমরা কিন্তু অফিস ওয়ার্কিং আওয়ার্সের মধ্যে মন্ডে টু ফ্রাইডেতে 1টা থেকে 3টার ভিতর তোমরা কিন্তু এই মেল আইডিতে তোমাদের যা কোয়ারি আছে তোমরা কিন্তু মেল করতে পারো। এবং এই ফর্মটি ফিল আপ করার জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে wvhealth.gov.in ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ঠিকঠাকভাবে রেজিস্ট্রেশন করে ফিস পেমেন্ট করে অ্যাপ্লিকেশনটা ফাইনাল সাবমিট করতে হবে। দেখো এখানে নার্সিং ছাড়া আরো অন্যান্য ভ্যাকেন্সি আছে, আমি অনলি ফর নার্সিং যে আপডেটটা আছে সেটা তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখো এইখানে তোমাদের
সাইকাট্রিক নার্স পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এখানে একটি মাত্র শূন্যপদ আছে জেনারেল ক্যাটাগরির জন্য। প্লেস অফ পোস্টিং রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টে তোমাদের প্লেস অফ পোস্টিং রাখানো হয়েছে। 28,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। 18 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য, কিন্তু বয়সটা 1/1/2025 অনুযায়ী ক্যালকুলেশন করা হবে এবং গভর্নমেন্ট রুল অনুযায়ী এজ রিল্যাক্সেশনের সুবিধা দেওয়া আছে। তো এরপর এখানে তোমাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন যেটা রাখা হয়েছে, বিএসসি ইন সাইকাট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকাট্রিক নার্সিং অথবা ডিপিএন কোর্স করা থাকলে তোমরা কিন্তু এই ফর্মটির জন্য আবেদনযোগ্য। এই ফর্মটি যারা যারা অ্যাপ্লাই করবে তারা কিন্তু সম্পূর্ণ ফ্রেশ ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য, কোনোরূপ এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। এবং এই ফর্মটি অ্যাপ্লাই করার জন্য ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্সিয়াল থাকতে হবে, তাহলে আবেদনযোগ্য। কোনো গভর্নমেন্ট অর্গানাইজেশনের আন্ডারে কোনো ক্যান্ডিডেট যদি জব করে থাকে তাহলে কিন্তু ইন্টারভিউর দিন তার কিন্তু এনওসি সাবমিট করতে হবে, এনওসি সার্টিফিকেট, যে তুমি যে গভর্নমেন্ট আন্ডারে কাজ করছো সেইখান থেকে এনওসি নিয়ে ইন্টারভিউর দিন তোমার কিন্তু উপস্থিত থাকতে হবে। তোমাদের এখানে সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে অনলি ফর তোমার ফুল মার্কস 100 রাখা হয়েছে। এইখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন আছে 60 মার্কসের, এবং এই যে 60 মার্কস এটা তোমাদের বিএসসি ইন সাইকাট্রিক নার্সিং অথবা এমএসসি ইন সাইকাট্রিক নার্সিং এর উপরই 60 মার্কস রাখা হয়েছে। ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকলে নাম্বার পাবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স না থাকলেও ফর্মটি আবেদন করতে পারবে। ওয়ার্ক এক্সপিরিয়েন্সের উপর রাখা হয়েছে 25 মার্কস। 0 ইয়ার থেকে 1 ইয়ার্স পর্যন্ত 10 মার্কস পাবে, 1 ইয়ার থেকে 2 ইয়ার্স পর্যন্ত 15 মার্কস পাবে, এবং অ্যাবাভ 2 ইয়ার্স পর্যন্ত 25 মার্কস পেয়ে যাবে। এবং ইন্টারভিউর উপর 15 নাম্বার থাকছে। টোটাল 100 নাম্বারের মেরিটের ভিত্তিতে তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। এই ভ্যাকেন্সি যেটা রিলিজ করা হয়েছে, এই ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ এন্ড সেক্রেটারি ডিস্ট্রিক্ট হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি রামপুরহাট হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 3/11/2025। নোটিফিকেশনের মেমো নাম্বার দেখতে পাচ্ছ। এখানে তোমাদেরকে কন্ট্রাকচুয়াল রিক্রুটমেন্ট হিসাবে রিক্রুটমেন্ট করানো হচ্ছে। দ্বিতীয় অন্য ডিস্ট্রিক্ট থেকে প্রকাশ করা হয়েছে। এইখানে নার্সিং এর বিভিন্ন রকম পদের ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এট ফার্স্ট সেগুলো তোমরা ডিটেইলসে দেখে নাও। এইখানে স্টাফ নার্স পদের জন্য যে ভ্যাকেন্সিটা রিলিজ করা হয়েছে, এখানে জেনারেল ক্যাটাগরির জন্য একটি শূন্য পদ রাখা হয়েছে। বিএসসি অথবা জিএনএম ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য, এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানটা আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে ক্যান্ডিডেটরা আবেদনযোগ্য। ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে যে ডিস্ট্রিক্ট থেকে আবেদনপত্রটা রিলিজ করা হয়েছে। এবং এইখানে তোমাদের অনলি ফর একাডেমিক স্কোরের উপর সিলেকশন রাখা হয়েছে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। 25,000 টাকা পার মান্থ স্যালারি কিন্তু প্রোভাইড করা হবে। তারপরের পোস্ট কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের জন্য ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। এইখানে কিন্তু তোমাদের দুই ধরনের শূন্যপদ রিলিজ করা হয়েছে। এখানে জেনারেল ক্যাটাগরির একটা, এসসি ক্যাটাগরির একটা, এখানেও জেনারেল ক্যাটাগরির একটা, এসসি ক্যাটাগরির একটা শূন্যপদ রাখা হয়েছে। এইখানে ক্যান্ডিডেটদেরকে মাস্ট এএনএম অথবা জিএনএম পাস আউট হয়ে থাকতে হবে এবং ইনস্টিটিউটটা আইএনসি রেজিস্টার থাকতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এবং ডব্লিউবিএনসি রেজিস্ট্রেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে, তাহলে তোমরা আবেদনযোগ্য। ক্যান্ডিডেটদেরকে মাস্ট বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং সেই ডিস্ট্রিক্টেরই পার্মানেন্ট বাসিন্দা হতে হবে, তাহলে তোমরা আবেদনযোগ্য। এখানে তোমাদের অনলি ফর একাডেমিক স্কোরের উপর সিলেকশন করানো হবে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেটরাই আবেদনযোগ্য। 13,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হবে। তার পরবর্তী পোস্ট স্টাফ নার্স পদের জন্য, এখানেও তোমাদের একটি শূন্য পদ রাখা হয়েছে। এখানেও সেম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রাখা হয়েছে। জিএনএম অথবা বিএসসি পাস আউট হতে হবে, আইএনসি রেজিস্টার থাকতে হবে কলেজটা, এবং তোমাদেরকে কিন্তু মাস্ট ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলিং এর তরফ থেকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে, তাহলে আবেদনযোগ্য। বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ জেনে থাকতে হবে এবং পার্মানেন্ট রেসিডেন্সিয়াল হতে হবে যে ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লিকেশনটা রিলিজ করা হয়েছে। এবং এখানে তোমাদের অনলি ফর একাডেমিক স্কোরের উপর সিলেকশন প্রসিডিওর রাখা হয়েছে। 21 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত সকল ক্যান্ডিডেট আবেদনযোগ্য। 25,000 টাকা পার মান্থ স্যালারি প্রোভাইড করা হয়েছে। এইখানে কিন্তু তোমাদের অফলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাট রাখা হয়েছে। এই অ্যাপ্লিকেশন ফরম্যাটগুলো ফিল আপ করে তোমাদেরকে কিন্তু নির্দিষ্ট ডেটে পৌঁছে যেতে হবে। তো তোমরা ভিডিও শেষ পর্যন্ত জুড়ে থাকো, আমি তোমাদেরকে ডিটেইলসে দেখিয়ে দিচ্ছি। যারা যারা সিএইচও পদের জন্য আবেদন করবে তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করে জমা করতে হবে, এবং স্টাফ নার্স পদের জন্য যারা আবেদন করবে তাদের কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল আপ করতে হবে। নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্টের তরফ থেকে, এবং নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে 7/11/2025-এ। তার মেমো নাম্বার তোমরা এখানে দেখতে পাচ্ছ। এবং পার্টিকুলার এই ফর্মটাতে অনলি ফর বাঁকুড়া ডিস্ট্রিক্টের বাসিন্দারাই আবেদনযোগ্য।
এইখানে তোমাদেরকে কিন্তু যারা যারা জেনারেল ক্যান্ডিডেট আছো 100 টাকা ফিস পে করতে হবে, এবং এসসি এসটি ওবিসি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড যেসব ক্যান্ডিডেটরা আছো তাদেরকে কিন্তু 50 টাকা ফিস পে করতে হবে এনএফটির মাধ্যমে, এবং তার জন্য একটা অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং আইএফএসসি কোড প্রোভাইড করে দেওয়া হয়েছে। ব্যাংক নাম আইডিবিআই ব্যাংক, বিষ্ণুপুর ব্রাঞ্চ, ডিস্ট্রিক্ট বাঁকুড়া। এই অ্যাড্রেসে তোমাদেরকে এনএফটি করতে হবে এবং তারপর যে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা দেখানো হলো সেই অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ফিল করতে হবে, এবং যারা যারা ফর্মটি ফিল করবে তারা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও এবং ফেসবুক ফলো করে নাও। দুই জায়গাতে আবেদনের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেই লিঙ্ক ক্লিক করে আবেদনপত্রটা ডাউনলোড। তারপর অ্যাপ্লিকেশন ফরম্যাট, তার সঙ্গে যত সব অরিজিনাল ডকুমেন্টস আছে সেই সব অরিজিনাল ডকুমেন্টস এবং 1 কপি করে জেরক্স, তার সঙ্গে 2 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, এবং এই এনএফটি করার যে ডিটেলস সেই ডিটেলস অ্যাপ্লিকেশন ফরম্যাটে ফিল করতে হবে। এই সব ডকুমেন্টস নিয়ে তোমাদেরকে সরাসরি চলে যেতে হবে অফিস অফ দ্য সিএমওএইচ বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট, 3rd ফ্লোর, মিটিং হল। এইখানে পৌঁছে যাবে 17 নভেম্বর 2025 থেকে 19 নভেম্বর 2025, এই 3 দিনের ভিতর সকাল 11টা থেকে বিকাল 4টার মধ্যে। আশা করি দ্বিতীয়তম যে নোটিফিকেশনটা বাঁকুড়া ডিস্ট্রিক্টের তরফ থেকে রিলিজ করা হয়েছে সেই নোটিফিকেশনটা ইন ডিটেলসে বুঝতে পেরেছো। এই দুটো নোটিফিকেশন সংক্রান্ত কারো যদি কোনো জায়গাতে কোনোরূপ কোয়ারি থাকে কমেন্ট বক্সে কমেন্ট করো, আমি রিপ্লাই করব। টাটা।